আজকে আমরা আরেকটা মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফুটার। অর্থাৎ এর আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে হেডার নিয়ে কথা বলছি এবং আজকে কথা বলবো হচ্ছে ফুটার। এখন ফুটার আসলে কি? ফুটার হচ্ছে একটা পেজের নিচের যে অংশটা থাকে সেটাকে আমরা ফুটার বলি। তো চলুন আমরা শুরু করি ফুটার নিয়ে আপনি কীভাবে ইফেক্টিভভাবে কাজ করতে পারেন। তো এটার জন্য আমার ডেস্কটপে এখানে আমি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিচ্ছে ফুটার। আচ্ছা, দেওয়ার পর এটাকে আমি হচ্ছে ওপেন করি। ওপেন করার পর সচরাচর আমি যেটা করি, কন্ট্রোল প্লাস দিয়ে এই পেজটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে দেওয়ার পর ফন্ট সাইজ, ফন্ট নেম আমি দিয়ে দিলাম হচ্ছে টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ একটু বড় করে দিই যাতে করে আপনারা দেখতে কোনো অসুবিধা না হয়। ওকে, সো আবার কন্ট্রোল প্লাস এস ক্লিক করে আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, সেভ করার জন্য এখন আমরা যদি ফুটার নিয়ে কাজ করতে চাই তাহলে ফুটারটা বোঝানোর জন্য এটা একটু জুম আউট করি। ওকে, জুম আউট করার পর এই যে আমার একটা A4 সাইজের পেজ, হ্যাঁ এটা হচ্ছে আমার একটা A4 সাইজের পেজ। এই পেজের এই যে নিচের যে এখান থেকে এতটুকু নিচের একটা নির্দিষ্ট অংশ আছে, এটাকে আমি ফুটার বলি। সো এই ফুটারে মানে ফুটারটাকে ওপেন করার জন্য আপনার এই যে নিচে যেন আছে, নিচে এইখানে আপনি ডাবল ক্লিক করবেন। দেখেন এই যে ওপেন হয়ে গেছে। আমি আবারও একটু দেখাচ্ছি। এই যে নিচে এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে দেখেন এই যে ডট ডট সাইনটা যেন আছে, এটার উপরের অংশটা হচ্ছে হেডার এবং এই যে ডট ডট সাইন যেন আছে এটা হলো ফুটার। তো ফেডারে আপনি যেভাবে বিভিন্ন কাজকর্ম করতে পারেন, বিভিন্ন কিছু বসাইতে পারেন, সেম ট্রু লাইক দ্যাট আপনি হচ্ছে ফুটারেও কিন্তু বসাইতে পারেন। সো ফুটারের জন্য কোনো কিছু বসাইতে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা ডিজাইন থেকে আপনি এখানে যাবেন, এই যে দেখেন ফুটার। ফুটার এখানে তীর চিহ্নের উপরে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবো। এখন ফুটারে আপনি কি বসাইতে চাচ্ছেন, এখানে বিভিন্ন প্রকার টাইপ, অর্থাৎ হেডারের মতন কিন্তু বিভিন্ন প্রকার সব কিছু ডিজাইন এখানে তো করা আছে বাই ডিফল্ট। তো আপনি যে কোনো কিছু একটা বসাইতে পারেন। লাইক আমি কি বসাইতে চাই, ধরেন এটাই বসাইতে চাই, যেন এই তিনটা লেখা। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি একটু জুম ইন করি। ওকে, আরেকটু করি। ওকে ওকে, তাহলে দেখেন নিচে এই যে এখানে তিনটা টাইপ আছে, এখানে আপনি লিখে দিতে পারেন। যেমন ধরুন লিখে দেন হচ্ছে এ, এখানে আপনি লিখে দিতে পারেন বি, এখানে আপনি লিখে দিতে পারেন ধরেন সি, অথবা আপনার কাজের প্রয়োজনে যেটা লেখার প্রয়োজন মনে হয় সেটাই কিন্তু আপনারা লিখবেন। সো এই যে এখানে যেটা লিখবেন, এইখানে আপনি যা লিখবেন পরবর্তীতে পেজে যদি আপনি যান তাহলে সেই লেখাটাই কিন্তু এই লেখাটা ফুটারে থাকবে। সো ধরেন এটা হচ্ছে 1 নাম্বার পেজ, আমি 2 নাম্বার পেজে যাই। দেখেন 2 নাম্বার পেজে, এটা 2 নাম্বার পেজেও কিন্তু এই যে ABC নিচে আছে। আমি যখন 3 নাম্বার পেজে যাই, দেখেন এই যে ABC, আপনি যাই লিখবেন না কেন ফুটারে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেই লেখাটা কিন্তু এই যে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। ওকে, আচ্ছা, তো আমি এটাকে রিমুভ করে দিই। রিমুভ করার জন্য ইনসার্টে যাইতে হবে, যার পরে ফুটারে ক্লিক করতে হবে। এই যে দেখেন রিমুভ ফুটার, এখানে ক্লিক করবেন, দেখেন ফুটার চলে গেছে। সো এইভাবে ফুটার নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু বাই ডিফল্ট এখানে অনেক ফুটারের সিস্টেম আছে, সবগুলো ফুটার নিয়ে আপনি একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে ফুটার নিয়ে আসলে কেমনে কাজ করতে হয়। লাইক আমি আরেকটা নেই, ধরেন এটা নিলাম, এই দেখেন ফুটার এটা চলে আসছে, অর্থর নেম আসছে। এখানে আপনি যে কোনো কিছু নাম চেঞ্জ করে দিতে পারেন, যেমন দিলাম কম্পিউটার 1। সো এই কম্পিউটার 1 সব পেজের মধ্যে থাকবে। সো এইভাবে আপনারা ফুটার নিয়ে খুব ইজিলি ইফেক্টিভভাবে কিন্তু কাজ করতে পারেন।